আমন্ত্রণ ডাইমেন প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ের আমরা বিশ্লেষণ করার এবং বিস্তারিত জানার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন আর একদিন পরে পবিত্র ঈদুল আজহা। এই উৎসবে মানুষ যেমন উৎসব পালন করেন তেমনি মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, অনেকে বেড়াতে যান বিভিন্ন জায়গায়। আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহত্তর চট্টগ্রাম হচ্ছে একটি পর্যটন অঞ্চল। এখানে কক্সবাজার, 3 পার্বত্য জেলা কিংবা চট্টগ্রামে যে পর্যটন স্পটগুলো আছে সেই পর্যটন স্পটগুলোতে ঈদ সহ বিভিন্ন উৎসব পার্বণে মানুষের ঢল নামে বা ভিড় বাড়ে। এবার আসলে কেমন হবে? কারণ হচ্ছে এবার একদিকে যেমন তীব্র গরম, আরেকদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এমন একটি পরিবেশে আসলে ঈদের বেড়ানো কেমন হবে বা এই অঞ্চলে কেমন প্রস্তুতি, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আমরা একটু শুরুতেই যেতে চাই কক্সবাজারে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা কক্সবাজারকে। সেখানে এবারের ঈদের প্রস্তুতি কেমন, ঈদের পর্যটনের প্রস্তুতি কেমন, সে বিষয়ে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। নিহাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমি ছিলাম যে এবার ঈদে বহু মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে বা একদিকে গরম আরেকদিকে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কক্সবাজারে আসলে ঈদের পর্যটনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অন্যান্য ঈদের সময় যেভাবে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া আছে, কিন্তু এখন পর্যন্ত যেটা আশঙ্কার বিষয় যে এখনও 20 থেকে 30% বুকিং হয়েছে মাত্র। যেই ক্ষেত্রে অন্য সময় আমরা যেটি দেখতাম যে অনেক সময় 50 থেকে 70% ঈদের আগে বুকিং হয়ে যেত। তারপরেও কক্সবাজার যেহেতু মানুষ একটুখানি ছুটি পেল, অর্থাৎ একদিনে ছুটি পেলেও তারা সেই সময়টি কাটানোর জন্য কক্সবাজার চলে আসে। এবং আপনি জানেন যে কক্সবাজারে নতুন করে যখন থেকে রেল যুক্ত হয়েছে তখন থেকে কিন্তু আরও বেশি পর্যটক বেড়ে গেছে। যারা বিমানের খরচ বহন করতে পারে না, অন্যদিকে বাসের যাত্রাটি নিতে পারে না, তারা কিন্তু এই ট্রেনে করে তারা কক্সবাজারে চলে আসেন। এবং এই কক্সবাজারের এই সময়ে যে সৌন্দর্যটা সেটি উপভোগ করার জন্য কিন্তু আলাদা করে পর্যটক রয়েছে, সারা দেশেই আছে এটা। যেমন আপনি শুরুতেই বলছিলেন যে কিছু সময় রোদ থাকে, কিছু রোদের যে তীব্রতা সেটি থাকে, আবার কিছু সময় বৃষ্টি থাকে। এই বৃষ্টির সময়ও সমুদ্র একটা অন্য ধরনের রূপ সামনে নিয়ে আসে এবং সেই রূপটি অবলোকন করার জন্য সারা দেশ থেকে এবারও পর্যটন ব্যবসায়ী তারা বলছেন যে বুকিং না হলেও ঈদের পরবর্তী সময়ে পর্যটকরা চলে আসতে পারেন। ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন এই সময়টায় তারা উপভোগ করার জন্য চলে আসতে পারেন। এবং বিশেষ করে এই সময়টাই কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে দীর্ঘ 80 কিলোমিটারের বেশি, সেই মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করার জন্য যে একদিকে পাহাড় অন্যদিকে সাগর, তার মাঝখান দিয়ে চলে যাওয়া যে দারুণ একটি সৌন্দর্য, সেটি উপভোগ করার জন্য কিন্তু চলে আসে। সব মিলিয়ে এখানকার বৌদ্ধবিহারগুলো এবং মহেশখালীর যে আদিনাথ মন্দির, সমস্ত পর্যটন স্পট প্রস্তুত রয়েছে। এবং ব্যবসায়ীরা এই যে কয়েকদিন সময় পেল এর মধ্যে নানাভাবে তাদের যে সংস্কারের কাজগুলো সেগুলো তারা করে ফেলেছেন। আমরা একটু কথা বলতে চাই যে কক্সবাজারের একজন পর্যটন ব্যবসায়ী এবং হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির একজন নেতা আমাদের সাথে রয়েছেন। কি পরিমাণ সাড়া পেলেন এবং এখন পর্যন্ত আপনাদের বুকিংটা কেমন হয়েছে, ঈদের পরবর্তীতে কেমন আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এবারের ঈদটা অন্যরকম, দেশে সম্পূর্ণ ভিন্ন, যেহেতু বর্ষাকাল এবং জুন মাসে পড়ছে। তো আমরা এখনও পর্যন্ত 30 থেকে 40% বুকিং এখনও হয় নাই। তো আমরা আশা করতেছি যেহেতু ঈদের পরে 1 সপ্তাহ ছুটি রয়েছে, আস্তে আস্তে বৃদ্ধি, হয়তো নন বুকিংয়েরও লোকজন চলে আসবে এবং অন্যান্য সময় যেরকম হঠাৎ করে কক্সবাজার লোক আসে এরকম এবার অনেক সময় বুকিং না দিয়ে আসবে বলে আমরা মনে করতেছি। এবং আমরা আশা করি কক্সবাজারের যেই উন্নয়নের শহর, এখন যে কক্সবাজারে আলোকিত শহর হয়েছে, রেল এসেছে এবং বিশেষ করে সরকারের যে মেগা প্রজেক্টগুলোর কারণে কক্সবাজার যে এখন অন্যান্য বিশ্বের তুলনায় পর্যটনের সাথে পাল্লা দিচ্ছে। তো আমরা আশা করতেছি কক্সবাজারের এই সময়ে আমাদের যারা পর্যটক ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তারা অবশ্যই কক্সবাজারকে আসবেন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত দেখবেন। আমরা হোটেল মোটেল জন্য 20 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট এখন অফার চলতেছে। আমরা আশা করতেছি কক্সবাজারের যে রূপ লাবণ্য বর্ষাকালেই সুন্দর, এটা বর্ষাকালে দেখতে যেমন একেবারে ভরা যৌবনের মতো, কারণ শীতকালে সমুদ্র ঠান্ডা থাকে। আমরা আশা করতেছি এই সময়টুকুতে কক্সবাজারের যে দীর্ঘতম মানুষের যে একটা আসার যে আগ্রহ আছে সেটা 2-1 দিনের মধ্যে, মানে ঈদের পর দিন থেকে বৃদ্ধি পাবে। যেহেতু বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে 8 থেকে 9 দিন ছুটি রয়েছে, তো আমরা এবারে 2 থেকে 3 লাখ
পর্যটক কক্সবাজার আসবে বলে আমরা মনে করি। নিরাপত্তা নিয়ে কি কোনো ঘাটতি আছে, বা এই কয়েকদিন আগে বেশ কয়েকটি ঘটনা কিন্তু কক্সবাজারে ঘটেছে, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি কি আছে? এটা আসলে পর্যটকদের উপরে ঘটনা না, যেহেতু এখন কক্সবাজারটা রোহিঙ্গা অধ্যুষিত, মানে যেটা প্রভাব পড়তেছে, যারা ছিনতাই চুরি যেটা হচ্ছে, এটা কিন্তু ট্যুরিস্ট পুলিশের এবং জেলা পুলিশের কারণে এটা অনেকাংশে কমে গেছে, বিশেষ করে যারা ছিনতাই এবং বিভিন্ন হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তো আমরা আশা করতেছি ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং ব্যবসায়ী সমিতি, টোয়াক সম্মিলিতভাবে আমরা চাচ্ছি, কারণ এটা আমাদের রুজির স্থান। আমরা যদি এখানে নিরাপত্তা দিতে না পারি তাহলে লোকজন অন্যদিকে চলে যাবে। তো আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আমরা যখন পর্যটকরা কক্সবাজারে বাড়ে, পর্যটকের উপস্থিতি বাড়ে, তখন ব্যবসায়ীদের একটা কৌশল, তারা এটাকে ফাঁদ হিসেবে দেখে যে খাবারের দাম বৃদ্ধি করে দেয়, রুম ভাড়া বৃদ্ধি করে দেয়। এইবার কি সেই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের হোটেল মালিক সমিতির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান থাকবে? আসলে এটা কিছু মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে, এটা কোনো প্রকৃত ব্যবসায়ীরা করে না। এটা হলো যে কিছু এটা করতে করতে এখন যারা যখন পেটে লাথি পড়ছে, এটা ঠিক হয়ে গেছে। আমার মনে হয় যারা প্রকৃত ব্যবসায়ী, কারণ পর্যটক আসলেই আমাদের রুজির অবস্থান হবে, কারণ আমরা 2 দিন ব্যবসা করব আর 4 দিন যদি আমাদের বদনামের শিকার হয় তাহলে সেটা দিয়ে আমাদের ব্যবসা হবে না। তো আমরা এখন এটার ব্যাপারে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টোয়াক সম্মিলিতভাবে সবাই সচেতন। যারা কক্সবাজারকে ভালোবাসে তারা সবাই সচেতন, কারণ মেহমানদের কাছে গলা কাটা ব্যবসা করে কখনো কি করা যাবে না, এটা ফায়দা হবে না। এবং আমরাও চাই না পর্যটক হয়রানি হোক, এবং আমরা নিজেরা পর্যটক হয়রানির প্রতিরোধ করার জন্য নিজেরা ব্যবসায়ী সংগঠন সবসময় সোচ্চার রয়েছে, এবং আমরা এখনও সোচ্চার আছি যে ভালোভাবে এখনও কোনো ধরনের হয়রানি হবে না। এবং আশেপাশের যে অবস্থাটা, এটা খুব উপযোগী পরিবেশ কক্সবাজারের সমুদ্র দেখার জন্য। তাই সকলের প্রতি ঈদের এই আনন্দ যেন সমুদ্র পারে হয়, এটা আমরা চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হোটেল মালিক সমিতির একজন নেতা আব্দুর রহমানের সাথে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে কক্সবাজারের এই বর্ষা মৌসুমে বিশেষ করে লাবণী, সুগন্ধা, কলাতলি, এই 3 পয়েন্টে মূলত পর্যটকের উপস্থিতি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। কিন্তু বর্ষাকালীন এই 3টি পয়েন্টে মূলত রিপ কারেন্ট তৈরি হয়। এই রিপ কারেন্ট হচ্ছে গুপ্তকাল, যেটি জোয়ারের সময় এসে বালি ফেলে চলে যায়, পরে ভাটার সময় ক্যানেলের মতো হয়ে যায়। পরবর্তীতে আবার যখন জোয়ার আসে, তখন সেই জোয়ারের যে গুপ্তকাল তৈরি হয়, সেই গুপ্তকালে পরে অনেকেই অচেতন অবস্থায় হঠাৎ করে ভেসে যায় এবং ভয় পেয়ে অনেকটা তারা দুর্ঘটনার শিকার হয়। সেই জায়গাটি থেকে বাঁচানোর জন্য ইতিমধ্যে লাইফগার্ডরা কাজ শুরু করেছেন, যদিও এই রিপ কারেন্ট আরও মাসখানেক এটি সমুদ্রের বিভিন্ন পয়েন্টে দেখা দিতে পারে। ফলে সেই বিষয়গুলো সম্পর্কে পর্যটকদের একটু সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনও এই উদ্যোগটি নেবে বলে আমরা আপাতত জানতে পেরেছি। নিহাত, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো বিস্তারিত কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম ঈদ পর্যটন নিয়ে। আমরা আবারও একটু যেতে চাই কক্সবাজারে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিব নিহাত, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন বান্দরবন থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমরা একটু শুরুতে যেতে চাই আজিম নিহাতের কাছে। নিহাত, আপনি সেখানকার প্রস্তুতির কথা বলছিলেন, কিন্তু আমরা সাম্প্রতিক একটা বিষয়, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনকে ঘিরে নানা ধরনের সংকট তৈরি হয়েছে, এবং আমরা দেখি যে উৎসব পার্বণগুলোতে সেখানে বিপুল সংখ্যক পর্যটক সেন্ট মার্টিনে যান। এই সংকটের মধ্যে সেখানে আসলে পর্যটকদের যাবার কোনো সুযোগ আছে কিনা, বা প্রশাসন কি বলছে? সময়টাই সেন্ট মার্টিনে পর্যটকরা স্বাভাবিকভাবে যায় না, যদিও বিচ্ছিন্নভাবে স্পিডবোটে করে কিছু সংখ্যক পর্যটক যাতায়াত করে রেগুলারই, কিন্তু নিয়ম করে যেটি চালানো হয় যে সারা বছর একটা পর্যটনের মৌসুমকে কেন্দ্র করে যেটা জাহাজে করে পর্যটক নেওয়া হয়, সেটি গত রমজানের শুরু থেকে কিন্তু বন্ধ রয়েছে, এবং সেটি আবার অক্টোবরের দিকে শুরু হবে। ফলে এই সময়টাই কক্সবাজারের সেন্ট মার্টিন যেটি রয়েছে, যেখানটায় এখন খাদ্য সংকটের কথা বলা হচ্ছে এবং একটা সবচেয়ে বড় ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সে জায়গায় এই মুহূর্তে কোনো পর্যটক নেই। তবে ঈদের মধ্যেও সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি এবং কাউকে সেখানে যেতে দেওয়াও হবে না, বিশেষ করে কারণ গতকাল সেন্ট মার্টিনে দীর্ঘদিন ধরে খাদ্য সংকটের পর গতকাল একটি জাহাজে করে, পর্যটকবাহী জাহাজে করে সেখানে খাবার পাঠানো হয়েছে, এবং সেখান থেকে যারা প্রসূতি এবং যারা গুরুতর অসুস্থ তাদেরকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। ফলে এই জাহাজটি শুধুমাত্র গতকাল এবং আজকের জন্য, এরপরে আর কোনো জাহাজ কিন্তু সেখানে চলাচল করবে না, এবং দ্বীপের লোকজনের চলাচলের জন্য জরুরি ভিত্তিতে কিছু ট্রলার চলাচল করবে, তাও সীমিত আকারে। সেখানে কারা যাবেন না যাবেন সেটি প্রশাসনের তদারকির মধ্য দিয়ে যাবেন। ফলে সেখানে এই ক্রাইসিসের মধ্যে, এই সংকটের মধ্যে সেখানে পর্যটক যাওয়ার কোনো সম্ভাবনা
নেই। তবে সেন্ট মার্টিনে আসার কথা হচ্ছে, সেন্ট মার্টিনে এখন খাদ্য পৌঁছেছে, বেশ কিছুদিনের জন্য খাদ্য সেখানে পৌঁছেছে। তবে এই সংকটটি কখন নাগাদ শেষ হচ্ছে সেটি নিয়ে কিন্তু উদ্বেগ থেকেই যাচ্ছে। নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম কক্সবাজারের সেখানকার ঈদ পর্যটনের কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে অনেক ধন্যবাদ আজিম নিহাত। আমরা এবার একটু যেতে চাই পাহাড়ে, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম বান্দরবান থেকে। ইয়াসিন, আপনি শুনছিলেন যে কক্সবাজারে সেখানে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যটকদের বরণে। পাহাড়ে আসলে কি পরিস্থিতি? প্রতি বছর আসলে শীত, বর্ষা, শরৎ, হেমন্ত বিভিন্ন সময় কিন্তু প্রকৃতি তার নতুন রূপের সাথে পাহাড়ি জনপদ পর্যটন নগরী বান্দরবানে বিভিন্ন সড়কগুলোতে যেমন শোভাবর্ধকারী গাছের ফুলে সুবাসিত, ঠিক তেমনি কিন্তু আসলে ঈদ, পাহাড়ের যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজা পার্বণে কিন্তু নতুন রূপে বিভিন্ন হোটেল মোটেল যারা সংশ্লিষ্ট রয়েছে, পর্যটন সংশ্লিষ্ট, তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে তারা ব্যবসা বাণিজ্যের জন্য, পর্যটকদের আগমনের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। ঠিক তেমনি এই বছরও তারা বিভিন্ন পর্যটকদেরকে বরণ করার জন্য বিভিন্ন হোটেলগুলোতে ছাড়ের ঘোষণা করেছে, বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে। আসলে সব মিলিয়ে কিন্তু তারা যে বিষয়টি বারবারই আসলে ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে গত 2 এপ্রিল সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকে কিন্তু গতবার এই ঈদের যে বুকিং গুলো ছিল বান্দরবান হোটেল মোটেলগুলোতে সবগুলো কিন্তু আসলে বাতিল হয়ে যায়। এরপর থেকে কিন্তু এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলছে। বান্দরবানের 3টি পর্যটন উপজেলা কিন্তু এখন বরবনে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে। এরপর থেকে কিন্তু এইবারে ঈদে যে আগামীকাল একদিন বাদে কিন্তু যেহেতু ঈদুল আজহা, এটিকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটি হোটেল মোটেলে প্রস্তুতি রয়েছে, বিভিন্ন পর্যটন স্পটগুলো নতুন রূপে সাজানো হয়েছে, কিন্তু পর্যটকের আশা অনুরূপ বুকিং নাই বললেই চলে বান্দরবানের হোটেলগুলোতে। আমরা সকালে এবং দুপুরে বিভিন্ন হোটেলগুলো ঘুরে রেখেছি, তারা আমাদেরকে যেটি বলছে প্রতি বছর এই সময়টাতে তাদের রুম এতই পরিমাণ রুম বুকিং থাকে যে অন্য যারা আসলে ভবনে আছে তাদেরকে তারা রুম দিতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে বান্দরবানে 120টিরও অধিক হোটেল মোটেল কটেজ রিসোর্ট রয়েছে, যেগুলোতে এখন বলতে গেলে আসলে হাতে গোনা 2-3টিতে একদিন 2 দিন বা 1-2 জন করে আসলে বুকিং রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে অন্য জায়গায় যে পর্যটন সংশ্লিষ্ট যারা পরিবহন রয়েছে, 400-এর অধিক আসলে পর্যটনবাহী পরিবহন রয়েছে, তারাও আসলে যেটি বলছে তারা গত করোনার পর থেকে বিভিন্ন কারণে কিন্তু পাহাড়ের সংঘাত জড়িয়ে পড়া, বন্যা সব মিলিয়ে কিন্তু পর্যটনের যে ব্যবসা সেটি কিন্তু এখন না হওয়ার কারণে তারা পড়েছে চরম বিপাকে। আমরা কথা বলেছিলাম সে পরিবহনের সংশ্লিষ্ট যারা 400-এর অধিক পরিবহন চালক রয়েছে, তারা আমাদেরকে যেটি বলছে দীর্ঘদিন ধরে তারা পর্যটক না আসার কারণে তারা চরম বিপাকে পড়ছে। সব মিলিয়ে জেলা প্রশাসন বলছে বান্দরবানে যে 74টি পর্যটন স্পট রয়েছে, সেই 74টি পর্যটন স্পটে কয়েকটি পর্যটন স্পট ব্যতীত বাকিগুলো সব পর্যটন স্পট খোলা রয়েছে। পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা রয়েছে। পর্যটকরা বিনা দ্বিধায় আসলে বান্দরবানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। তবে পর্যটক বরণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিশ্চয়ই ইয়াসিনুল হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম বান্দরবনের বিশেষ করে পাহাড়ের পরিস্থিতি, যদিও ইয়াসিনুল হাকিম যেটা বলছিলেন যে বান্দরবনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়িতে নয়, সেখানে আসলে অবাধে পর্যটকরা যাতে যেতে পারেন। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে হোটেল মোটেলগুলোর একটা বড় অংশই ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, বহু পর্যটক সেখানে যাবেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা ঈদ বিনোদন বা ঈদ পর্যটন নিয়ে আলোচনা করছিলাম। দর্শক, আমরা কক্সবাজার এবং 3 পার্বত্য জেলার ঈদ পর্যটন বা ঈদ বিনোদনের যে প্রস্তুতি সেটা আমরা জানছিলাম। আমরা এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি একটু জানতে চাই। চট্টগ্রামের কি অবস্থা? আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা ইতিমধ্যে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলার প্রস্তুতি দেখলাম, চট্টগ্রামের কি অবস্থা? কামাল, চট্টগ্রামে আসলে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে বিনোদন কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম এই চট্টগ্রামের ফয়েজ লেক, এছাড়া রয়েছে পতেঙ্গা এবং এছাড়া স্বাধীনতা পার্ক সহ সিআরবি। এই কয়েকটি জায়গায় আসলে মানুষ ঘুরতে যায়। পর্যটন শহর অনুযায়ী কিন্তু আসলে নগরীতে পর্যটনের যে স্পট সেটি আসলে তুলনামূলক অনেক কম। তারপরে মানুষ কিন্তু এই যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এই পর্যটনগুলো কেন্দ্রগুলোতে আসলে
ঘুরে দেখার জন্য বা ঘুরে আসার জন্য প্রতিনিয়ত আমরা দেখি এখানে অনেক মানুষের এখানে ভিড় হয় ঈদ এবং বিভিন্ন যে অনুষ্ঠানের সময়। তো আমরা এই এখন অবস্থান করছি চট্টগ্রামের কনকর্ডে, সেখানেও তারা প্রস্তুতি নিয়েছে। এই কনকর্ডের প্রস্তুতিগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে আমাদের সাথে রয়েছেন এই কনকর্ডের মার্কেটিং ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ। আমি একটু জানতে চাইবো ঈদকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতিটা আসলে কেমন নিয়েছেন, এটা একটু বলতে। ঈদ তো সব চট্টগ্রাম অঞ্চলের সব মানুষের একটা আকর্ষণ থাকে যে ফয়েজ লেকে আসবে, আর এত সুন্দর জায়গা আসলে হাতের কাছে একদম যোগাযোগ এর খুব সহজলভ্য একটা জায়গা, তো সবাই আসতে চায় বিভিন্ন রকম আয়োজনের মধ্যে দিয়ে। তো আমাদের জন্য এটা অনেক বড় সুযোগ, বাণিজ্যিক সুযোগ বলতে পারি, কমার্শিয়াল যেটা এই অনেকটা সময় আমাদের অফ সিজন যাওয়ার পরে বড় বড় উৎসবগুলোর আগে প্রধানত 1 সপ্তাহ 2 সপ্তাহ অফ সিজন যেটা যায়, সেটা সেই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা চাই যে দর্শনার্থীদেরকে যেন এই সময়টা একটু বেশি আসুক। সেদিক থেকে আমরা চাই একটু বা তাদেরকে আসলে তারা যেন পরিপূর্ণ সার্থকতাটা লাভ করতে পারে, সেদিক থেকে আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি এবং ঈদের দিন থেকেই আমরা পার্ক খোলার ব্যবস্থা রাখছি। কি কি ধরনের প্রস্তুতি থাকছে? আমরা মূলত ইভেন্ট থাকে, এই বিভিন্ন ধরনের বয়সী মানুষদের জন্য ইভেন্টগুলো থাকে। ইভেন্টটা তো আর সারা বছর সম্ভব হয় না, এখানে অনেক কিছু ইনভলভমেন্ট থাকে, আর মানুষ একটু আনন্দে থাকে। এই সময় ইভেন্টটা মানুষের মানসিকতাকে ক্যাচ করতে পারে, এই ইভেন্টটা প্রধানত থাকে। আর প্রচুর সমাগম হয়, এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয় আমাদের মাথায় থাকে, কেননা নিরাপদ জায়গা না আসলে তো আপনি দর্শনার্থী আসবে না। আপনারা জানেন চট্টগ্রাম কিংবা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক ক্রাউড হয়, গ্যাদারিং হয়, সাময়িক হয়, কিন্তু দেখবেন যে কোনো কারণে নিরাপদ না থাকার কারণে মানে অভিজ্ঞতাটা, নিরাপত্তাহীনতার যে অভিজ্ঞতাটা থাকার মানে এই অভিজ্ঞতার স্বাদ নিয়ে মানুষ কিন্তু সেখান থেকে সরে আসে। যে কোনো জায়গায় এর চেয়ে সুন্দর আপনি অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু এই নিরাপত্তা যাওয়ার আগে কিন্তু বিশেষ করে নারী শিশুরা চিন্তা করে। সেদিক থেকে আমরা বিবেচনা রাখি কেউ যেন একদম মানে ফুলের টোকাও তাদের ইয়ে না হয়। চট্টগ্রামে তো এই ফয়েজ লেক, চিড়িয়াখানা বা পতেঙ্গা, এছাড়া কি আর কোনো বিনোদন কেন্দ্র কি আছে বা আরো সম্ভাবনা কি আছে বলে মনে করছেন? আর চট্টগ্রাম তো একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকে আছে পর্যটনের। আজকে থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগে যে জায়গাগুলো ছিল এখনো সেই জায়গা, নতুন করে সেরকম উদ্যোগ নিয়ে সেরকম কিন্তু এলাকা গড়ে ওঠেনি। পুরাতন জায়গাগুলো মডিফাই হয়েছে, সৌন্দর্য বাড়ছে, আয়োজন বাড়ছে, চেষ্টা করছে সেইটাই, কিন্তু নতুন কোনো জায়গা শহরের মাঝখানে কিংবা আশেপাশে বড় আকারের কিংবা মনে রাখার মতো জায়গা হয়নি আসলে। কিন্তু তারপরও ছোট ছোট উদ্যোগ হিসেবে, যেমন ধরেন যে ছোট একটা রেস্টুরেন্ট কিংবা একটা লেকের পার কিংবা 6 থেকে 8 রুম, 10 রুম, 12 রুমের রিসোর্ট, এভাবে ছোট ছোট উদ্যোগটা করছেন, চেষ্টা করছেন। এই উদ্যোগগুলো দেখা যায়, কিন্তু বড় আকারে সেই যেটা ব্রিটিশ আমলে ছিল বা স্বাধীনতার পর ছিল সেভাবেই চলে আসছে। নতুন শহরের পরিকল্পনায় আসলে শহর বাড়ছে, কিন্তু নতুন জায়গা, সেই বাড়তি শহরের দিকে যে মানুষের বাড়তি বিনোদন কিংবা বাড়তি টুরিস্ট স্পট দরকার, সেই খেয়ালটা কিন্তু নেই, বরঞ্চ আরো কিছু কিছু টুরিস্ট স্পট হারিয়ে যাচ্ছে। আপনাদের এই এবারের ঈদ বিনোদনে বাড়তি কোনো আয়োজন থাকছে কিনা? আমরা দেখেছি যে আপনারা পাহাড়ের উপর একটা বিনোদনের একটা ব্যবস্থা করেছেন, এছাড়া আর কোনো কিছু থাকছে কি? বাড়তি বলতে আমাদের এখানে তো ঈদের সময় আসলে ব্যাপারগুলো ফিক্সড থাকে, এখানে যে আয়োজনগুলো ফিক্সড করা থাকে ওগুলোকেই যত সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। আর আপনি যেটা বলছেন পাহাড়ের মধ্যে, সেটা আমরা একটা ক্যাম্প করেছি, বেস ক্যাম্প, সেটা নতুন। আসলে এখানে এই ছুটির সময়টা খুব চমৎকারভাবে তাঁবু টাঙিয়ে লেকের পাড়ে থাকতে পারবে এবং কিছু অ্যাক্টিভিটিস আছে। তবে আমার মনে হয় এটা অসাধারণ একটা জায়গা, যারা আসছেন দেশি বিদেশি তাদের অভিজ্ঞতা থেকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামাল, আপনি শুনছিলেন যে চট্টগ্রামের এই যে ফয়েজ লেকে তাদের যে আয়োজন, সেই আয়োজনটির কথা। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম চট্টগ্রামে ঈদ বিনোদনের সার্বিক প্রস্তুতি। দর্শক, আমাদের এই ছিল আয়োজন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই।